কলমি শাক লাগাই দিমু। কলমি শাক? হ্যাঁ, কলমি শাকের পরে ওই সাইডে লাগাই দিমু, এই এই কি বলে 12 মাসি এই তরমুজ। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে অনেকে যোগাযোগ করেন, আমি কাউরে করি না, আমি নিরাশ করি না। আমার সাধ্য অনুসারে পরামর্শ দিয়া বা আমার শ্রম দিয়া আমি চেষ্টা করেন আর কি, চেষ্টা করি আর কি। টেবিল চেয়ারই কি সীমাবদ্ধ নাকি কোনো মাঠ পর্যায়ে কোনো তাদের কাজ আছে? হ্যাঁ, না না, সেটা আপনি ঠিক আছে, আমি তাদের জিজ্ঞাসা মাঠ পর্যায়ে হলে আমি এত বড় একটা ফার্ম করছি, কই আমার এখানে তো কেউ আসলো না। যাক, আপনি তো একজন কৃষক এখন। জি সিদ্দিক ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি টানতেছেন ভাই? এই একটু ভুট্টার গোড়াগুলি নিরাই দিতেছি, লাঙ্গল হয়ে যেতেছে, নিরানি হয়ে যেতেছে গা। মানে কি এক কাজে দুই কাজ হয়ে দুই কাজ হয়ে যেতেছে গা। আচ্ছা, এই যে নিরানিটা দিচ্ছেন, জি নিরানিটা দিচ্ছেন কি যে মানে ঘাসটা উঠে যাবে? গাছটা সরে গেল গা, আর গোড়াটা একটু হয়ে গেল গা, মানে ও হালকা পাতলা হয়ে হালকা হয়ে গেল, এটা নিরানি চারদিকে যে ছড়াইতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ও, আপনার বুদ্ধিটা তো ভালো। এই নাঙ্গলটা করতে আনছেন? এই লাঙ্গল লইছিল মাতবর হাট থেকে। মাতবর হাট গেছিলেন এটা আনার জন্য? জি, আর অনেক কিছু লইছি। এইদিকে কি পাওয়া যায় না ভাই? না, মাতবর হাটে সবাই যায়। ও আচ্ছা আচ্ছা, মাতবর হাট থেকে আনছেন। জি আচ্ছা, যাক, মাতবর হাট থেকে যা যা দরকার তা কিনে নিয়ে আসছেন। জি বন্ধুরা, আজ এসেছি ভাগ্যকুল চরে, মুন্সিগঞ্জ, শ্রীনগর ভাগ্যকুল। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সফলতা ও ব্যর্থতার গল্প। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখন এই ভুট্টা তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জীবনে কখনো কৃষিকাজ করছেন ভাই? কৃষিকাজ করি নাই, তো কৃষিকাজ দেখছি আর কি। এই দেখাই করা শুরু করে দিয়েছে? জি জি জি। আপনি তো অনেক, একের ভিতরে অনেক ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আপনি এখন যে কাজটা করতেছেন, এটা তো অনেক পরিশ্রমের কাজ, কৃষিকাজ, তাই না? জি জি। অনেকে তো মনে করে কৃষিকাজ বেশি পরিশ্রম নাই। আসলে বিষয়টা আপনি শুধু আমরা কায়িক শ্রম ভুলে গেছি গা। হ্যাঁ, ঠিক আছে। এখন যে কারণে আমাদের বিভিন্ন রকমের রোগে শোকে পেয়ে গেছে গা। ঠিক আছে, ঘরে ঘরে ডায়াবেটিস, আমার নিজেরও ডায়াবেটিস। দুধ ডায়াবেটিস ভাই, এর জন্য চড়াই এসে পড়ছেন। হ্যাঁ, ওই ডাক্তার জাহাঙ্গীর কবির একটা বলছে কার্বোহাইড্রেট কে চেক দিতে হইব, বাস আপনি কার্বোহাইড্রেট কে চেক দিবেন। ঠিক আছে, তারপরে আমি সবজি খাই, ভেজিটেবলস, আর ভাত কে তরকারি, আগে তরকারি কে খাই ভাত, আর ভাত কে খাই তরকারি, এরকম হচ্ছে। হ্যাঁ, এরকম করে খাই, বাস আলহামদুলিল্লাহ। কিসের ফ্যাট, কিসেরই আপনি মানে সবই বার্ন। চরে ভাই, জি ভাই, চরে কাজ করে কি কোনো উপকার পাইছেন ডায়েটের জন্য? হ্যাঁ, ডায়েটের জন্য অত্যন্ত ভালো। ঠিক আছে, মানে বরঞ্চ আমাকে আরো মানুষ এরকম বলছে কিছু খাইয়েন, না খাই দেখেন না, খাবার জন্য বলছেন। হ্যাঁ, যারা আমার আগে দেখছেন, এটা তো ভাই দেখা যায় কোলেস্টেরল কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটাই বললাম, ফ্যাট বার্ন হয়ে যাবে গা। ফ্যাট বার্নের জায়গাই হইলো এই চর। জি, ফ্যাট বার্ন হওয়ার জায়গায় হচ্ছে এই চর। কেউ যদি ফ্যাটকে বার্ন করতে চান তাহলে এই চরে এসে থাকেন। আপনি কি আমন্ত্রণ জানাইলেন? আমন্ত্রণ জানাইলাম, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে ভাই, এই চরে জি যে অনেক সম্ভাবনাময়, আপনি যেখানে এই যে দেখা যাচ্ছে, আমি আপনি দেখতেছি একটু, এই যে ভাই সম্পূর্ণ মাটি। জি, এটা তো মাটি দেখা যাচ্ছে। জি, মাটিটা তো অত্যন্ত ভালো মাটি, ভালো মাটি, এবং মাটিটায় রস আছে, রস আছে, প্রচন্ড রস আছে। এটার ভিতরে আপনি যা ফালাইবেন তাই হবে। জি, ইনশাআল্লাহ তা হবে না? জি। আর ভুট্টাটা রোপণ করার আগে কি আপনি ভাই সার দিয়েছিলেন? না, তেমন একটাই না, তেমন মানে আমার এই যতগুলি যা দেখতেছেন কোনো সারের না, সব হইলো আপনার এটার ভিতরে কোনো সার তেমন একটা দেওয়া হয় নাই। যিনি বোন ছিলেন তিনি নামে মাত্র হালকা সার দিছিলেন। আচ্ছা, তিনি সবসময়, তিনি জাত কৃষক, উনি একটু মানে পানসা হয়ে জায়গা, সার না ছিটাই বীজ বপন করা উনার কাছে বিষয়টা খুব পানসা হয়ে জায়গা, সে কারণে উনি নামে মাত্র সার ছিটাইছিলেন। আচ্ছা, রাত্রে কেমন লাগে এখানে থাকতে ভাই আপনার? রাত্রে আমার তো মনে করেন সোলার আছে, ঠিক আছে, সোলার আছে এখানে, যারা আশেপাশে আছে ভাই ব্রাদার যারা আছে এখানে, দেখা যায় আমরা একটু চায়ের আড্ডা করি, মুড়ি ভর্তার আয়োজন করি রাত্রে।
তারপরে শিয়ালের হাক ডাক তো আছি। এটা কি ডাক শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে আমার শেডের আশেপাশে দেখা যায় কেউ যে যদি শিয়ালের ডাক শুনতে চায় তাহলে কি এখানে আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একদম ঠিক আছে। যে কেউ পিকনিক টিকটিক করতে চান, জি আমার এই যে শেড দেখতেছেন, আপনারা আসবেন, ঠিক আছে। আবার আপনারা নিয়ে আসবেন আমার এখানে। কিছুদিন আগে নাকি এইখানে অনেকগুলি ভাই আসছিলেন জি এই চর ভাগ্যকুলে পিকনিক করতে, রাত 2টা বাজে আইছেন। রাত্র অন্তত পক্ষে 30 থেকে 40 জন ইয়াং জেনারেশন আচ্ছা আছে। আচ্ছা এখন চরের মানুষ সবাই ভয় পেয়ে গেছে গা। এই এলাকার নাজিম সর্দার এবং গণ্যমান্য যারা ওই পারের আছে তাদেরকে সবাই রিং টিং করে নিয়ে পড়ছে, ডাকাইত পড়ছে, হ্যাঁ ঠিক আছে। তারা আইসা পড়ছেন, তাদেরকে পাকড়াও করা হয়েছে। তারা বলছে না আমরা পিকনিক করতে আইবা, তোমরা আগে আলোচনা করে আইবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই রাত 2টা বাজে কি আইছে, তারা প্রাইভেট কার নিয়ে আসছিল। এই চরে প্রাইভেট কার নিয়েও আসা যায়, রাস্তা আছে। আচ্ছা প্রাইভেট কার নিয়ে আসছিল, অন্তত পক্ষে 20 থেকে 30টা হুন্ডারও আইছিল। আচ্ছা আচ্ছা তারপর আমি কিন্তু বিষয়টা জানি না, আচ্ছা যেহেতু রাত 2টা বাজে আইছে, আমাকে কেউ জানায় নাই। হ্যাঁ আমি জানাইলে আমার এই সেটে সবাইকে আমি আমন্ত্রণ করে নিয়ে আসতাম। আচ্ছা তা যখন আমি সকালবেলা জানতে পারলাম কি রে এত মানুষ কেন ওইখানে, হ্যাঁ কই জানেন না কি হয়েছে, কয় রাত্রেবেলা এই করে রয়েছে মেহমান আছে, মেহমানদের সাথে এরকম। হ্যাঁ কতজন আসছিল? প্রায় 30-40 জনের উপরে, 40 জন। আর 50 জনের মতন। তারা গেছে কখন? তারা গেছে 12টা 12:30 দিনে? হ্যাঁ মানে ওনারা কি এখানে পাকশাক করছে? হ্যাঁ, কিভাবে খাইছে কিভাবে আনছে তা আমি আর জানি না। আচ্ছা তবে আমি সকালবেলা হাঁটতে হাঁটতে পরে গেছি, কি ব্যাপার ভাই আপনারা ওই 2টা যে বাতি জ্বলে রয়েছে রাত্রে ওইখানে যান নাই? কয় ভাই ভয়ের চড়ে যাই না, কে লেগা কে আবার ঢাকায় সন্দেহ করে ঘটনা হয়েছে। আমার কাছে শুধু একবার যাইতেন। পরে রাত্রে তারা গেছে কখন? তারপরে সেটা তারা 2টা বাজে রাত সকাল 12টা বাজে এখান থেকে চলে কি গেছে। গাড়ি নিয়ে ঢুকে গেছে এখানে? হ্যাঁ, তারা প্রাইভেট কার নিয়ে আচ্ছা, এই আসছে। চরে কি তাহলে গাড়ি নিয়ে আসা যায়? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে আসা কোন যায়। দিক দিয়ে আসা যায় ভাই? ওই কামারগাঁও দিয়া। কামারগাঁও দিয়ে ঢোকা যায়? হ্যাঁ, কামারগাঁও তার দিয়ে মানে আসা তো যায়। ভালো একটা চর। হ্যাঁ, ভালো একটা সুন্দর। যারা আসতে চান তারা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হ্যাঁ ঠিক আছে। তারপর আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা নিজেরা আইসা পিকনিক করে যাচ্ছে চলে যেতে, আমাকে কোনো পে করতে হবে না, কোনো কিছু না। আপনারা খাবার টাবার নিয়ে আসবেন, আপনারা এই শেডের ভিতরে এখানে সুন্দর করে উপভোগ করে আপনারা চলে যাবেন। সেটা আমি দেখাই দিব। জি ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা আসবেন আবার এখানে। আর ভাই জি এই চর জি রাত্রে ঘুমাইলে জি তো এই ঠান্ডা লাগে অনেক নাকি? হ্যাঁ, শীত আছে। ঠান্ডার দিনে জি, ঠান্ডা লাগে, শীত গরমের আছে। দিনেও অনেকটা ঠান্ডা না লাগে। হ্যাঁ, ইয়ের গরমের দিনেও ঠান্ডা লাগবে। ঠান্ডা যে লাগে, জি। গাড়ি ঘোড়ার তো কোনো আওয়াজ পাওয়া যায় না এখানে নাকি? না, এমনি আর শুধু শিয়ালের শব্দ শোনা যায়। শিয়ালের শব্দ শোনা যায়। ভাই সফলতার গল্প শুনি এখন একটু, জি। আর ব্যর্থতার গল্প শুনি। এই চরে আপনার ব্যর্থতাটা কি? আমার ব্যর্থতা হইল আসলে পুরোটাই ব্যর্থতা। যেমন? এখনো আমি শুধু ঢালতেছি, আমার স্ত্রীর কথা আমি নিজেও বুঝি যে ঢালতেছি। এখনো আমার আর্ন বলতে কিছু নেই। আর্ন বলতে এই যে কিছু এই যে ভুট্টা চারা হইছে, এই যে দেখতেছি মনের ভিতরে একটা আশা জাগতেছে। এতটুকুই আমার পাওয়া সফলতা, এতটুকু সফলতা। আর ব্যর্থতা এখন আমি ঢালতেছি। এখন আমার পকেট শূন্য, শুধু যাচ্ছে। আচ্ছা, এরকম তো বহু টাকা আপনি ব্যয় করে ফেলছেন জি নাকি? জি, আশা তো ভিতরে অনেক আছে। হ্যাঁ, আশা আছে যে ইনশাল্লাহ আপনি সফল হবেন। জি ইনশাল্লাহ। আর নতুন উদ্যোক্তা যারা আসবে তারা এরকম চিন্তা ভাবনা করে আসতে হবে, তাই না? জি জি, যা অলরেডি আসছেন, একজন ইঞ্জিনিয়ার সাহেব আসছেন। না, চিন্তা ভাবনা করে তো আসতে হবে। হ্যাঁ, অবশ্যই চিন্তা ভাবনা করে আসছেন। না, তারা তো চিন্তা করে আসছেন। ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, একজন প্রফেসর আসছেন। আচ্ছা, ঠিক আছে। তারা মানে এখন কৃষিতে উচ্চ শিক্ষিতরা যুক্তেছে। একসময় একটা গালি ছিল চাষা। জি, চাষা বললে একটা গালি ছিল, এখন চাষা গালি না, চাষা হইলো সম্ভাবনাময় একটা খাত। আচ্ছা ভাই, আমাদের দেশে যে কৃষককে ছোট করে দেখা হয়, সেটা আসলে আমাদের শ্রমের মর্যাদা নাই। কৃষক বলে কথা না, যে কোনো শ্রমের কথাই বলেন না কেন, আমরা বুঝি শুধু কোটটাই পইরা যেসব পেশাজীবী এরাই মনে হয় সবচেয়ে উঁচু, আর সব হইল নিচু। যে কারণে আমাদের পেশার স্বীকৃতি নাই। এখন সেটা মানুষের ভিতরে উপলব্ধি আসতেছে। আমি মনে করি যেটা একসময়, এখন আমেরিকা আমি শুনছি, জানি যে আমেরিকা কোনো পেশার কোনো জাতের কোনো নাই, রকম নাই। কৃষকরা এই দেশের জন্য অবদান রাখে, এটা তো আপনি স্বীকার করেন। জি 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 জি, এরকম আমাদের অনেক মানুষ আছে দেশের জন্য অবদান রাখে না, কিন্তু কৃষককে ঘৃণা করে, ছোট করে দেখে। আসলে ৭১-এর যুদ্ধ, জি 9 মাস হইছে, জি, দেশ স্বাধীন হইছে, জি। সফলতা।
কিন্তু কৃষক মানে একটা যুদ্ধ, হ্যাঁ কৃষক মানে একটা খাবারের যুদ্ধ। জি ঠিক আছে, এই যুদ্ধ শুরু হয়েছে কিন্তু শেষ নাই, কিন্তু এই যুদ্ধের ফলাফল জিরো, অর্থাৎ পরাজয়। একটু অন্য প্রসঙ্গে যাই। না একটু বলে নেই আচ্ছা, কথাটা। বলেন। পরাজয় কেন বললাম কথাটা? পরাজয়, কৃষক তার ন্যায্য মূল্য পায় না, কখনোই পায় নাই, আজও পর্যন্ত পায় না। কৃষক যেন ন্যায্য মূল্য পায়, এই ব্যাপারে কারো কোনো চিন্তাধারা নাই কিভাবে কৃষক তার ন্যায্য মূল্যটা পাবে। ঠিক আছে, সেটার জন্য কোনো বোর্ড নাই, কোনো সংগঠন নাই, কোনো সরকারি কোনো পদক্ষেপ নাই। ঠিক আছে, এর জন্য বলছি পরাজয়। সরকারি কৃষি অফিস থেকে কি কোনো কিছু পাইছিলেন আপনি? ভাই এই পর্যন্ত কখনো কোনো কৃষি অফিস থেকে অমুক হয়ে গেছে গা, হেমুক হয়ে গেছে গা, এটা তারা শুধু তাদের চাকরির ক্ষেত্রে ঠিক আছে একজনের ভাড়া করে একটা সাইনবোর্ড লাগায় যায়, ভাই মুখস্থ বিদ্যা কিছু কয় যে ভাই এটা কোন আপনি, ঠিক আছে এই আমরা দিচ্ছি, এই আমরা এটা করাইছি, এটা করছি, এটা করছি, ওই দুই একজনের দিয়া বাস দুই একজনের থেকে এই ডাইলগ মাইলগ নিয়া হেরা হেগর জায়গায় বোতলকে পৌঁছে দেয়। আপনি কিছু পাইছেন? না ভাই আমি কিছু পাইও নাই ভাই পালের চরে আমার কাছে কেউ আসেও আমি নাই। বলি ভাই, পালের চরে জি ওখানে এক কৃষক দেখলাম সাইনবোর্ড লাগাইছে, সার পাচ্ছে, বীজ পাচ্ছে, আপনি পান নাই কেন? ওই যে বললাম না যে বছরে একজন দুজনের একটু দেখাইতে হয় না, তাদের আপনারা চাকরি ক্ষেত্রে। কৃষি অফিসে যোগাযোগ করছিলেন? না কৃষি অফিসে আসলে সত্যি আমি যোগাযোগ করি না। আমি কেন করব? এখানকার কৃষি আমি অফিসার আমি কেন ছিলেন? করব? তারা চরগুলিতে তারা ওয়ার্ক করতে পারে না? কৃষি অফিসে সেটা আপনি জানেন না, না সেটা আপনি একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনি ফ্যাসিলিটিটা বুক করতে পারবেন। জি ইনশাআল্লাহ। আজকে আপনাকে আমি মেসেজটা দিয়ে দিলাম, আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এটা কি যেহেতু আপনি কৃষি কৃষির অফিসে সাথে জড়িত। থানা কৃষি অফিস? জি জি, থানা কৃষি অফিস, জেলা কৃষি অফিস, আপনি যোগাযোগ করবেন। জি ঠিক আছে, জি এই জিনিসটা আপনাকে আমি জানাই দিলাম। আপনি কিছু হলেও ভ্যাকেন্সি পাবেন। জি জি ইনশাআল্লাহ। তাই যাক, কথা হইলো কোনটা, আপনি যেই কয়টা চর ঘুরছেন ভাই, জি এই চরে আসার আগে তো অনেকগুলো চর ঘুরছেন, জি আমি অনেকগুলি চর ঘুরছি। সবচাইতে আপনার মানে ভালো লাগলো কোন চরটা? আসলে একটা হিসাব কিতাব করতে হয় অনেক কিছু মিলাইয়া, জি এই লাভ লস, যাতায়াত খরচ, ঠিক আছে, তারপরে আপনার হারভেস্ট করে আপনি এটা বাজারজাতকরণ, বিভিন্ন রকমের চিন্তা করে আমি দেখছি সবচেয়ে উত্তম হইল এই চর ভাগ্যকুল। আচ্ছা আচ্ছা, চর ভাগ্যকুল যদি এছাড়া এখন অন্য অন্য চরে কি মানুষ করতেছে না? হ্যাঁ, যারা সেখানে বসবাস করে তারা তো করবি, জি ঠিক আছে, তারা স্থানীয় বাজারে ওইটা তো পরিবেশন করবি, জি ঠিক আছে, তাদেরগুলি ঠিক আছে। কিন্তু যারা নাকি ঢাকার থেকে আইসে কিছু করতে চায় এবং ঢাকাতে সেইটা মুভ করতে চায়, তাই আমি মনে করি যে এটা এর চাইতে উত্তম কিছু নাই। ঠিক আছে আচ্ছা ভাই, এখানকার পানিটা থাকে কত মাস? আপনারা তো জানেন বাংলাদেশের যে পানি বা এগুলি থাকে 3 মাস 4 মাস থাকে, 4 মাস ধরে রাখেন। 4 মাস থাকে। জি। আপনি এই পানির ব্যবস্থাটা জানলাম, 4 মাস থাকে। আর মাটির অবস্থাটা কেমন? এই যে মাটি খুব সুন্দর উর্বর, কতটুকু নিচে পর্যন্ত মাটি আছে? এই মাটি পুরোটাই মাটি, পুরাটাই মাটি আছে? পুরোটাই মাটি। যাক, পুরাটাই মাটি আছে, তারপরে বেলে মাটি থাকতে পারে নাকি? হ্যাঁ না, এদিকে কোনো বেলি মাটি না, বেলি মাটি আছে ওই উপরের দিকে। ওদিকে এটা কি দোআঁশ? এটা একটা কম্পোস্ট সারের মতন মাটি। আচ্ছা আচ্ছা, সারের মতো। আপনি যেটা ফালাবেন সেটাই হয়ে যায়। জি এখন এই পালের চর, জি আপনার এইটা হলো ভাগ্যকুল চর, জি আর আরেকটা আমি যাই, সেটা নন্দলালপুর চর। জি এই তিনটা চরের ভিতরে পার্থক্য দেখলাম ভাই। জি ভাই। এই চরে জি আছেন, এখন চরে কি কোনো দাঙ্গা ফেসাদ আছে নাকি? না, এখানে কোনো নাই, ঠিক আছে, এখানে সবাই স্থানীয় সবাই, ঠিক আছে, স্থানীয় মালিক, রেকর্ডের মালিকেরা। এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুই নাই, ঠিক আছে। আর কেউ যদি বাইরের থেকে আইসা এখানে কৃষি জমি নিতে চায়, করতে চায়, এখানে বেচা কিনি হয় নাকি? না, এখানে কোনো বেচা কিনা হয় না। হ্যাঁ। এটা রেকর্ডের মালিক তারা, কিন্তু রেকর্ড ফেল বলতে এটা খাজনা নেয় না বর্তমানে, সরকার খাজনা নেয় না, তবে মামলা চলতেছে। তার মানে বেচা কিনি হয় না, কিন্তু ভাড়ায় দেওয়া হয়তো। ভাড়া দেওয়া হয়। ভাড়ায় দেওয়া হইলে এখানে আসলে কেউ যদি আপনার সহযোগিতা চায়, আপনি কি সহযোগিতা করতে পারবেন? অনেকে আসে, আমি তো সহযোগিতা করতেছি। যেমন আহসান ভাই আইছে, তার মোটামুটি একটু তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তারপরে ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, তারপরে ওদিকে
এই শাহিন ভাই আইছিলেন মাহিন্দ্রা নিয়ে, আপনারা জানেন শাহিন ভাই মাহিন্দ্রা নিয়ে আসছিলেন, এবং বর্তমানে তিনি এই চরের পুরাটাই হ্যাঁ। আমার মনে হয় এইবার উনি 2/3 হ্যাঁ, উনি নিজেই এই করছেন, মাহিন্দ্রা দিয়ে চাষ দিচ্ছেন। এখন কি উনি চলে গেছেন? না, এখন ওনার মাহিন্দ্রা আছে, আচ্ছা আচ্ছা। এখন আছে। তা এখন এই ভুট্টার পরে আপনি কি ফসল বুনবেন? এইখানে আমি এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে পানি হয়, জি। ঠিক আছে, ওই উপরে জি। আমি ওই উপরে? হ্যাঁ, উপরে আমি সাইড দিয়ে দিরা এই কলমি শাক লাগাই দিমু। কলমি শাক? হ্যাঁ, কলমি শাকের পরে ওই সাইডে লাগাই দিমু এই এই কি বলে 12 মাসি এই তরমুজ। তরমুজ? 12 মাসি তরমুজ। হ্যাঁ, ধান? ধানটা বুনবো একটু নিচে, এর ধান, আমন ধান করবেন? আমন ধান, জি। ধান করবেন? জি। আচ্ছা, যাক, আপনি ধানও করেন, তরমুজ করেন, আর মাছের জন্য ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, মাছের জন্য, মাছের গরু জন্য তো অবশ্যই পালন করবেন। হ্যাঁ হ্যাঁ। তা কেউ যদি আসে, কেউ যদি এই কৃষির প্রতি কারো স্পিরিট বাড়ে, স্পিরিট এবং ইচ্ছা থাকে, জি। কারো যদি এই কৃষির প্রতি ইচ্ছা থাকে, জি। তাদেরকে একটু হেল্প করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে অনেকে যোগাযোগ করেন, আমি কাউরে ই করি না, আমি নিরাশ করি না। আমার সাধ্য অনুসারে পরামর্শ দিয়া বা আমার শ্রম দিয়া আমি ই করি, যে ই করি, চেষ্টা করেন আর কি। চেষ্টা করি আর কি। যাক, চেষ্টা করবেন, এটাই আশা করতেছি। আর কথা হইলো কোনটা, আমাদের কৃষি বাঁচলে ভাই দেশ জি। বাঁচবে, জি জি। আর কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। জি। কৃষককে তো বাঁচাইতে হবে, তাই জি না? জি জি জি। এখন আপনাকে এই পদক্ষেপটা কেউ না, এই যে কথাটা বললেন, জি ভাই। এই পদক্ষেপটা সরকারি ভাবে কেউ না, সরকারি আছে যেমন কৃষককে হেল্প করার মতন কৃষি অফিস আছে, কিন্তু তাদের ভূমিকা জিরো টলারেন্স। ঠিক আমরা আছে চাচ্ছি ভাই, ঠিক আছে, আমরা চাচ্ছি কৃষক বাঁচাইলে ঠিক আছে, এটা তাদের কাছে আমি যাইনি, এখন আমি যাবো, যাই আমি দেখবো তাদের আসলে পদক্ষেপগুলি কি কিরকম ভাবে। জি, জি, আপনি যাবেন। ওই টেবিল চেয়ারই কি সীমাবদ্ধ, নাকি কোনো মাঠ পর্যায়ে কোনো তাদের কাজ আছে? হ্যাঁ, না না, সেটা আপনি যাবেন, ঠিক আছে, আমি তাদের দেখবেন। জিজ্ঞাসা মাঠ পর্যায়ে হলে আমি এত বড় একটা ফার্ম করছি, কই আমার এখানে তো কেউ আসলো না। যাক, আপনি তো একজন কৃষক, এখন জি আপনি যেতে পারেন, তাই না? জি যাক, এই সিদ্দিক ভাই, জি আজকে আপনার এখানেই বিদায় নিচ্ছি। আরেকদিন কথা হবে আপনার সাথে, জি দেখা হবে, এবং মন খুলে আমরা কথা বলবো। আপনার কথা শুনলাম, এখানে আপনি শুধু এখন ব্যর্থতায় কি টাকা দিচ্ছেন শুধু, জি 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 এবং আপনার সফলতাটা আসবে যখন আপনার ফসল আসবে। জি। আশা করি আপনার ফসল আসুক, আপনি সফল হন, এই কামনা করি। আর কেউ আসলে তাকে সহযোগিতা করবেন। জি, অবশ্যই। এখনো সবাই আসতেছেন, ঠিক আছে, জায়গা নাই, তারপর আছেন রুহুল ভাই আছেন, আপনারা জানেন চরের একজন খুব ভদ্র মানুষ আছেন। জি। রুহুল ভাই অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে শ্রদ্ধা করি, অত্যন্ত ভালো। তারপরে নাজিম ভাই আছেন। জি। নাজিম ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। এই আপনার উনি একজন প্রাক্তন মেম্বার ছিলেন এবং ভালো জনদরদিও বটে। জি। ঠিক আছে, জনদরদি, উনি যে কোনো ব্যাপারে উনি মানুষকে সহযোগিতা করেন, উনাদের অনেক সম্পদ আছে এখানে। এখন আপনি পরিচয় করাই দিবেন। এখন উনাদের যে জায়গার সম্পদ আছে, আমাদের একজন আলু ব্যবসায়ী, আলু চাষি আর কি, উনি উনাদের সমস্ত জায়গা নিয়ে গেছে। হ্যাঁ, এবং যেখানে যা আছে, জি, ঠিক আছে, যেখানে যা আছে উনি আলু চাষে এখানে অত্যন্ত উর্বর মাটি, উনি দেখছেন, এটা দেখে উনি এটা পুরাটাই উনি নিয়ে যেতেছেন। ঠিক আছে, অলরেডি উনি প্রায় এই সাইডে মনে হয় 300 বিঘার মতন উনি আলু করছেন, ওই সাইডে আরো 50 বিঘা নিচ্ছেন। ঠিক আছে, উনি এগুলি করতে। শেষ একটা প্রশ্ন করি ভাই, পালের চরের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? পালের চরের মন্তব্য বলতে, যারা নাকি যাইয়া করতেছেন, যারা নাকি অডেল টাকা পয়সার মালিক, ঠিক আছে, তাদের হিসাবটা এটা শৌখিন বশত যদি করেন সেটা ঠিক আছে। ঠিক আছে, কুকুর নিয়ে গেলেন, ঘোড়া নিয়ে গেলেন, করলেন আনন্দ ফুর্তি, কিন্তু দিন শেষে যদি হিসাব মিলান, আমার মনে হয় কতটুকু লাভবান হবেন আমি জানি না। এটা আমি মনে করি চিন্তার বিষয় আর কি। তবে 150-200 বিঘা যদি করেন, হয়তো একটা বেনিফিশিয়াল আসতে পারে। ঠিক আছে ভাই, আমরা চাই সবাই সফল হোক, সবাই সফলতার শিখরে পৌঁছে যাক। আপনি কাজ করতে থাকেন, আপনি যেই মনোযোগ দিয়ে কাজ করছেন,
আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে সেলুট জানাই। আপনি আমাদের বাংলার কৃষক, আপনি কৃষক বাঁচলে আমাদের কৃষি বাঁচবে, এই স্লোগান দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।